চিকিৎসকরা বলেন মিলনের সঙ্গে সঙ্গেই কিন্তু গর্ভধারণ হয়ে যায় না, বরং পুরো প্রক্রিয়ার জন্য পর্যাপ্ত সময় লাগে। সাধারণত একটি শুক্রাণুর জরায়ুতে পৌঁছাতে সময় লেগে যায় 2 থেকে 3 দিন। এরপর সেই শুক্রাণু যদি ডিম্বাণুর সঙ্গে মিলিত হয় তবেই তৈরি হয় ভ্রূণ। একটি শুক্রাণু গর্ভে বেঁচে থাকতে পারে 5 দিন পর্যন্ত। এই সময়ের মধ্যে শুক্রাণু যদি ডিম্বাণুকে নিষিক্ত করে তবেই একজন নারী গর্ভবতী হন। অপরদিকে সময় পেরিয়ে গেলে আর গর্ভধারণের সম্ভাবনা থাকে না। বিশেষজ্ঞরা বলছেন একজন নারী যখন গর্ভবতী হন তার কিছুদিনের মধ্যেই সেই নারীর শরীরে নানা লক্ষণ প্রকাশ পেতে থাকে। তবে গর্ভবতী কিনা সেটা পরীক্ষার জন্য পিরিয়ডের তারিখ পার হয়ে যাওয়ার 7 থেকে 10 দিন পর পরীক্ষা করলে বেশি ভালো ফল পাওয়া যায়। বাড়িতে প্রেগন্যান্সি টেস্ট করার নিয়ম। প্রেগন্যান্সি টেস্টে সাধারণত গর্ভবতী নারীদের প্রস্রাবে এইচসিজি নামের একটি হরমোনের উপস্থিতি নির্ণয় করা হয়। একমাত্র অন্তঃসত্ত্বা হওয়ার পরেই মহিলার ইউরিনে এই হরমোনের মাত্রা বেশি পরিমাণে পাওয়া যায়। গর্ভবতী নারীদের প্রস্রাবে এই হরমোনের পরিমাণ শুরুর দিকে অল্প পরিমাণে থাকে, তাই সহবাসের পরই এই টেস্ট করলে সাধারণত সেই হরমোনের উপস্থিতি নির্ণয় করা সম্ভব হয় না। তাই পিরিয়ড মিস হওয়ার 7 থেকে 10 দিন অপেক্ষা করতে বলেন চিকিৎসকেরা। সকালের প্রস্রাবে এইচসিজি হরমোনের উপস্থিতি বেশি মাত্রায় পাওয়া যায়, তাই বাড়িতে সকালে ঘুম থেকে উঠে একটি কাপে ইউরিন সংগ্রহ করুন। এরপর ড্রপারের সাহায্যে 2 থেকে 3 ফোঁটা প্রস্রাব কিটের উপর দিন। এরপর কয়েক মিনিট অপেক্ষা করুন। এরপর দেখবেন কিটে দাগ দেখা যাচ্ছে কিনা। 2টি দাগই যদি গাঢ় হয় বুঝবেন আপনি প্রেগন্যান্ট। 90% ক্ষেত্রে বাড়িতে করা প্রেগন্যান্সি টেস্টের ফলাফল সঠিক হয়।